গাইস সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কে এসে দেখো কি করি। এই তো মর্নিং ওয়ার্কে মাঠের মধ্যে দেখো আমরা কি করছি, ব্যায়াম করছি, লাফা ঝাপা এগুলোই করছি। মর্নিং ওয়ার্কে এসে আমাদের সেই রকম কোনো কিছু হয় না, এই যে লাফা ঝাপা এগুলোই হয়। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা আমার সেকেন্ড ব্লগ। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে তোমরা আমাকে জানাবা যে ব্লগটা কেমন হয়েছে। যদিও ফার্স্ট ব্লগটা অতটাও ভালো হয়নি, জানি না কে কে দেখেছো বা কারা কারা দেখেছো, কোথা থেকে দেখেছো তাও কমেন্টস করোনি। তো এই ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টস করে বলবে যে ব্লগটা আমার কেমন হয়েছে। মাঠের মধ্যে দেখো কতক্ষণ আমরা ব্যায়াম করছি বা লাফাঝাপা করছি, দেখতে থাকো তোমরা। কে কে সকালবেলা মর্নিং ওয়ার্কে বেরিয়ে এরকম আমাদের মতো পাগলামি করো একটু আমাকে বলো কমেন্টসে, তাহলে আমি একটু খুশি হব। আর কে কে যাও মর্নিং ওয়ার্কে অবশ্যই কমেন্টস করবা। মর্নিং ওয়ার্কে গিয়ে কে কী করো এগুলো একটু বলো আমাকে। আর আমাদের কেমন হচ্ছে ভিডিওগুলো এটাও একটু জানাবা কমেন্টসে, যে আমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে একটু বলো তোমরা সবাই, তাহলে আমরা একটু উৎসাহটা পাবো যে ভিডিও করার। দেখো মর্নিং ওয়ার্কে এখনও আমরা এসে কি বকছে দিদিটা, বলছে আমাদের হচ্ছে না ব্যায়াম করা, ওটাই বলছে দিদিটা। দেখতেই পাচ্ছ তোমরা মাঠের মধ্যে সবাই আছে। এই দেখো দিদিটা বলছে হচ্ছে না ব্যায়াম করা, ও বলছে আমরা কিছুই পারি না, ও সব পারে, তাই বলছে দিদিভাইটা। দেখতে থাকো আমরা আরও কী কী করি, তোমরা দেখতে থাকো। এই দেখো এবার পা হাত ছড়িয়ে একদম ব্যায়াম করা শুরু করে দিয়েছি। দেখো তোমরা কি করছি আমরা, হচ্ছে কি হচ্ছে না সেটাও জানাবে, ঠিক আছে? দেখো এবার বন্ধুরা কতটা কি করি আমরা ব্যায়াম, কতটা কি জানি বা কতটা কি পারি, দেখতে থাকো কি করছি। আর কেমন হয়েছে ব্লগটা বলবে, আশা করি ভালোই লাগবে। তাও যদি ভুল টুল হয় বলো। দেখো ক্যামেরা একজন ধরছে, একজন যাচ্ছে ব্যায়াম করতে, একজন ক্যামেরা ধরছে, একজন ব্যায়াম করতে যাচ্ছে, ওই রকম করছে। মাঠে গিয়ে বলছে তুই ক্যামেরা ধর, এইরকমই করছে। তাছাড়া কিচ্ছু হচ্ছে না, আমাদের ব্যায়াম ট্যায়াম কিছু হচ্ছে না। যাওয়ার আশাই হচ্ছে, আমাদের মাঠের মধ্যে যাওয়া আসা হচ্ছে শুধু। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা কি করছি, পাগলামি পাগলের মতো করছি। ব্যায়াম করা হয়ে গেল, এবার মাঠ থেকে বেরিয়ে পড়েছি ফুল ভাঙতে। ফুল নিয়ে এসে এক ক্যারি ফুল নিয়েছি এবং ফুলের গাছও নিয়েছি অনেকটা বাড়িতে ছাদে লাগানোর জন্য। দেখো বেরিয়ে পড়েছি মাঠ থেকে, এবার চলে এসেছি বাড়িতে সকালবেলা একদম চা আর টোস্ট নিয়ে বসে পড়েছি চা খেতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা চা আর টোস্ট খাচ্ছি। তোমরা কে কে সকালবেলা চা খাও, আমার মতো বাজে অভ্যাস কার আছে একটু কমেন্টস করে বলবে যে কে কে চা খাও তোমরা। আমি তো খাই প্রত্যেক দিন চা, আমার এটা অভ্যাস হয়ে গেছে, না খেলেও আবার ভালো লাগে না, চা না খেলেও আবার ভালো লাগে না। তাই বসে পড়েছি চা খেতে, বাচ্চাদের মতো টোস্ট দিয়ে চায়ে ভিজিয়ে খাচ্ছি। দেখতে থাকো আরও কী হয়। আর বলছি মাকে খেতে, আমি খাচ্ছি আর মাকে খেতে বলছি। জানাবে অবশ্যই কেমন হচ্ছে আমার ব্লগ, একটু তোমরা জানাবে যে আমার ব্লগটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি না। তোমরাও কে কে চা খাবে চলে আসো আমার বাড়িতে, চা খেয়ে যাও এসে আমার মতো বসে একদম চা খেয়ে যাও। আমি যেভাবে চা খাচ্ছি কে কে চা খাও জানাবে অবশ্যই। আর এই দেখো বন্ধুরা ফুল কতটা নিয়ে এসেছি আমি হাঁটতে গিয়ে, মর্নিং ওয়ার্কে গিয়ে কতটা ফুল নিয়ে এসেছি।
তারপরে ও দিদি ভাইটা চলে এসেছে ছাদে। ছাদে এসে দেখো কতটা জামা কাপড় ভিজিয়েছে, জামা কাপড়গুলো কাচাকাচি করবে। আর আমিও দিদিটাকে বলছি যে হাই করো দিদি ভাই, ও শুনতে পাচ্ছে। এই যে হাই করলো দিদি ভাইটা। দেখো দিদি ভাইটাও গেছিলো আমার সাথে মাঠে, মাঠ থেকে এসে বসতে গেছে কাচতে। আর এইদিকে আমি মাঠ থেকে হেঁটে চলে আসলাম, বাজে এখন 8টা। তাও আমার ছেলে আর আমার পতিদেবতা ঘুমাচ্ছে। আমি তুললাম না ওদেরকে ঘুম থেকে, যেহেতু ওরা একটু ঘুম থেকে লেটে উঠে, তাই তুলছি না ঘুম থেকে। ঘুমাক ওরা ওদের মতো করে, আমি আমার মতো করে বাসি কাপড়গুলো কেচে নিলাম। বাসি কাপড়গুলো কেচে কুচে নিয়ে ছাদে রোদ দিতে চলে গেছি। দেখো ছাদে গিয়ে মেলে দিচ্ছি আমি আমার কাপড় জামাগুলো যা যা ছিল বাসি, ওগুলো সব কেচে কুচে নিয়ে ছাদে গিয়ে রোদ দিয়ে দিয়েছি। এরপরে এই দেখো মার স্নান পূজা হয়ে গেল, মোটামুটি মা পূজা করতে শুরু করে দিয়েছে। দেখো তোমরা ঠাকুর, আমাদের বাড়িতে কিন্তু মনসা আছে, মা মনসা আছে, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা তারা, গণেশ, তারপরে বিশ্বকর্মা, গোপাল ঠাকুর সব আছে। এমন কিছু নাই যে আমার বাড়িতে নাই। রাধা গোবিন্দ আছে, লক্ষ্মী নারায়ণের আছে, সব কিছুই আছে। দেখো বন্ধুরা আমার শাশুড়িমা কীভাবে পূজা করছে, দেখতে থাকো তোমরা। সকালে যে 8টা বাজে, 8টা থেকে 8:30 বাজে, এই টাইমে শাশুড়িমা পূজা করছে, স্নান টান করে পূজা করছে। দেখো কিভাবে আমার শাশুড়িমা পূজা করে আর আমি কিভাবে করি, একটু তোমরা দেখো। কেমন হচ্ছে ব্লগটা সেটাও জানাইও, পূজাটা কেমন হচ্ছে সেটাও বলো একটু। মা এখন ফুল দিচ্ছে সব মায়েদেরকে, মা মনসা, মা সরস্বতী, মা লক্ষ্মী, ভোলে বাবা, সবাইকে ফুল দিচ্ছে। ফুল দিয়ে নিয়ে খাবার দিবে। দেখতে থাকো পূজা করাটা। মা এখন বসে বসে পূজাই করছে। দেখো পূজা করাটা কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগে আমার ব্লগ সেটাও জানাবে। খাবার দিয়ে দিয়েছে মা। মার মোটামুটি সকাল সকালই পুজো হয়ে যায়, প্রত্যেক দিনই সকাল সকালই পুজোটা করে নেয়। পুজোটা কেমন হচ্ছে জানাবে অবশ্যই কমেন্টস করে, যে মায়ের পুজোটা কেমন হচ্ছে। আর কার কার বাড়িতে মা মনসা আছে তারাও একটু কমেন্টস করো, যে কার কার বাড়িতে মা মনসা আছে। আমাদের যেমন মা মনসা আছে, তো আর কার কার বাড়িতে মনসা ঠাকুর আছে আর এইভাবে পূজা করা হয় বাড়িতে, একটু কমেন্টস করবে। যদিও ভুল টুল হয়ে যায় ব্লগে বা কথা বলতে বা কোনো কিছুতে যদিও ভুল হয়, তো একটু দেখো তোমরা, নিজেরাই নিজেদের মতো করে বলো আমাকে, তাহলেই হবে। আমি যেহেতু সেকেন্ড ব্লগ করছি, এটা ফার্স্ট ব্লগটাও দেখেছি, অনেক মানে অতটাও ভালো হয়নি। সেকেন্ড ব্লগটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে, আর কে কেমন আছো সেটাও জানাবে। হয়ে গেল মোটামুটি মায়ের পুজো মোটামুটি হয়ে গেল। সকাল সকাল পুজো টুজো সেরে নিল। দেখো বন্ধুরা, আর কে এত সকালে পুজো করো তোমরা একটু আমাকে জানাবে, যে কে কে এত সকালে, কার কার বাড়িতে পুজো হয় এত সকালে। ওই 8টা 8:30টার মধ্যে কার কার বাড়িতে পুজো কমপ্লিট হয় একটু আমাকে জানাবে। এই তো আমি রান্না বসিয়ে পড়েছি, বাসি কাপড় ছেড়ে নিয়ে রান্না বসিয়ে পড়েছি। দেখতে থাকো আমার ব্লগ কেমন লাগে। মা ওইদিকে পুজো করছে, আমি এদিকে রান্না করছি। সকালবেলা সকালের টিফিন, দুপুরের রান্না সব একসাথে করে নিচ্ছি। আমার ছেলে আর আমার পতিদেবতা এখনও শুয়ে আছে, তাই গুছানো কিছুই হয়নি, শুধু রান্নাটাই বসিয়ে দিয়েছি। দেখো রান্না করতে করতে হাই করছে। তোমরা বলো কেমন হচ্ছে ব্লগটা, যদিও ভুল টুল হয়। এদিকে ভাত বসিয়েছি, বেগুন ভাজা বসিয়েছি, তাই বলছি আমি ভাত আর বেগুন ভাজা বসিয়েছি। দেখা যাক। এইবার শরীরটা যেহেতু আমার একটু খারাপ, তাই একটু খেয়ে নিলাম রান্না করতে করতেই। সকালবেলা টিফিনটাও করে নিলাম, টিফিনটাও হয়ে গেল, রান্নাও হয়ে গেল, দুটো একসাথেই হয়ে গেল। এই যে দেখো ভাত নামিয়ে নিয়েছি, ভাজাও নামিয়ে নিয়েছি। এবার ছানার বড়ার মাখা তরকারি করছি। কে কে খায় এরকম বা কারা কারা রান্না করে একটু কমেন্টস করো আমাকে।
আর কেমন হচ্ছে খেয়ে নিয়ে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমার রান্না কেমন হয়েছে। এবার আমি রান্না করতে করতে আমার ছেলে উঠে গেছে, ওদেরকে উঠানোর জন্য চলে এসেছি। আমি উঠিয়ে নিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে। বিছানা অপরিষ্কার থাকলে আমি এর আগের দিনও বলেছি ভালো লাগে না, তাই আমি নিজের মতো করে একটু বিছানাটা গুছিয়ে নিলাম। ছেলেকে নামিয়ে নিয়ে বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমার বিছানা কখনো অপরিষ্কার পাবে না, পরিষ্কারই পাবে সব সময়। রান্না করতে করতে বিছানা গুছানো হয়ে গেল। বিছানা গুছাইয়ে কমপ্লিট করে একদম উপরে চলে আসলাম ছাদে এসে শিল নোড়াতে বাড়ছি, যেহেতু পোস্ত মিক্সিতে ঘুরে না, তাই ছাদে এসে বাড়তে হলো। এদিকে দিদিভাইটা দেখছি ছাদেই আছে, ঠাকুর প্রণাম করছে, তাই দিদিভাইটা একটু দেখিয়ে দিল নিজের মুখটা। এই দেখো আবার ছাদ থেকে চলে আসলাম বাটনা বেটে নিয়ে। বাটনা যেহেতু ওখানে তরকারিতে দিব, তাই মিক্সিতে অল্প মশলা ঘুরে না, তাই শুধু পোস্ত ছিল, শিলনোড়াতে গিয়ে বেটে নিয়ে আসলাম। এইদিকে টিফিন করতে দিয়ে দিয়েছি, দিদি আর ভাই, দু ভাই বোনকে টিফিন করছে পরোটা তরকারি। আমিও বসে পড়েছি টিফিন করতে পরোটা তরকারি নিয়ে। কে পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করো, আমরা যেরকম পরোটা খেতে ভালোবাসি, আর কে ভালোবাসো তোমরা পরোটা খেতে। এরপরে স্নান পূজা করে নিচ্ছি, আমিও স্নান হয়ে গেল। রান্না কমপ্লিট করে স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ গোপালকে স্নান করাচ্ছি আমি। 3টা গোপাল আছে আমার বাড়িতে। গোপাল স্নান করিয়ে ভালো করে মুছিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে নিব, দিয়ে ঠাকুরকে খেতে দিব। ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেলে তারপরে দেখতেই পাচ্ছ আমার পূজা করা। এই রকম পূজা কে করে বলো একটু কমেন্টস করে। আমি আমার মতো করে করি, তোমরা তোমার কেমন করে করো অবশ্যই জানাবে। সবাই তো আর একভাবে পূজা করে না, আমি আমার মতো করে করি, যেমন পারি, যতটা আমরা ছোট থেকে শিখেছি সেইভাবেই করি। গোপালকে এখন জামা কাপড় পরানো হচ্ছে। গোপালের স্নান হয়ে গেছে, স্নান করিয়ে জামা কাপড় পরানো হচ্ছে গোপালকে, দেখতেই পাচ্ছ। এই দেখো গোপালকে সিংহাসনে রেখে দিলাম, মা মনসাকে খেতে দিলাম দুধ আর দুধ খই এগুলোই দিলাম, দেখতেই পাচ্ছ। আর ওদেরকে দিয়েছি সব ঠাকুরকে দিয়েছি, ফল দিয়েছি, লাড্ডু দিয়েছি, ভোলে বাবাকে একটু জলও দিয়ে দিলাম, ফুলও দিয়ে দিচ্ছি, মায়ের পায়ে একটু ফুল। দেখো কেমন করে আমি পূজা করছি, আর তোমরা কেমন করে করো, ঠিকঠাক হচ্ছে কি না বলো। আমি আমার মতো করে যতটা পারি সেভাবেই করেছি, সেভাবেই করি আমি বাড়িতে, যেভাবে করি কন্টিনিউ সেভাবেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। যে কন্টিনিউ রুটিনটা আমার কেমন কি সেটাই আমি দেখালাম। হয়ে গেল আমারও পূজা কমপ্লিট, মোটামুটি পূজা শেষের দিকে, দেখতেই পাচ্ছ তোমরা। পূজা মোটামুটি শেষ হয়ে গেল, এবার বেরিয়ে পড়বো, নিচের দিকে চলে যাব। ঠাকুর প্রণাম হয়ে গেলেই নিচে নেমে যাব। যেহেতু ঠাকুর প্রণাম হয়নি, গোপালের জামা কাপড়গুলো কাছাকাছি মা করে নিল, ওপরেই আমি জামা কাপড় খুলে দিয়েছি, মা কেচে নিয়েছে। দেখতে পাচ্ছ হয়ে গেছে পূজা। একটু চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি ঠাকুরগুলোকে, দিয়ে আমার ছেলেকে ডেকে দিলাম, এটা ভাগ্নিকেও দিলাম, আমি নিজেও নিলাম, দিয়ে সবাই মিলে দুপুরবেলা বসে পড়েছি আড্ডা মারতে। এটা আমার দিদি, যেটা হাই করছে, দিদি, আমার ছেলে, ভাগ্নি, মা সবাই আছে, সবাই মিলে একটু টিভি দেখছি আর আড্ডা মারছি। আড্ডা তো সেরকম হয় না, দুপুরবেলায় এসছে দিদি, তাই একটু আড্ডা মারাও হয়ে গেল সবার সাথে একসাথে বসে। দিদি বলছে এবার আমাকে, দিদিকেও দেখা যাবে টিভিতে, তাই বলছে যে এটাই স্মৃতি থাকলো। আর সত্যি বন্ধুরা, এগুলোই স্মৃতি থাকবে, তাছাড়া কিছু স্মৃতি সেরকম থাকে না মানুষের। মানুষ আজকে আছে কালকে নাই, মানুষের স্মৃতিগুলোই থেকে যায়। তো এই দেখো সবাই মিলে আড্ডা মারছি, হাই করছে আমার শাশুড়ি মা আর আমার একটা দিদি, মাঝখানে আমার ছেলে বসে আছে। এই দেখো টিভিতে আমারই চ্যানেল খুলে দেখছে ওরা, আমারই ব্লগটা দেখছিল দিদি, দিয়ে সেই মজা করলাম। এইবার ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, ঘুম থেকে উঠে ফল নিয়ে বসে পড়েছি। আমার সারাদিন শুধু খাই আর খাই, কী খাই শুধু খাই। ঘুমানোর আগে খেলাম, ঘুমানোর পর ঘুম থেকে উঠে বসে পড়েছি ফল নিয়ে, সবাই মিলে
ফল খাচ্ছি, বারান্দায় বসে বসে, বেলকনিতে বসে বসে ফল খাচ্ছি। এবার সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা মা দিয়ে নিয়েছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, চা মুড়ি নিয়ে আবার বসে পড়লাম। সারাদিন শুধু খাই আর খাই, খাই আর খাই। দেখো তোমরা কে কে আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করো যে কারা কারা খেতে ভালোবাসো। সন্ধ্যাবেলা দেখো বসে পড়েছি চা মুড়ি নিয়ে। আমার বড় আছে, এই দেখো সোফাতে পা একদম ছিত্রে বসেছে, কেমন করে বসেছে দেখো, ওর বসার ধরনটা দেখো তোমরা। আমরা সবাই নিচে বসে আছি, ও বাবু লাট সাহেব হয়ে উপরে বসে চা খাচ্ছে। ঠিক আছে, সব চলবে। কে কে সন্ধ্যাবেলা চা খেতে ভালোবাসো মুড়ি দিয়ে মাখিয়ে, একটু আমাকে অবশ্যই কমেন্টস করো। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটাও বলো। এবার চা খাওয়া হয়ে গেলে পড়াতে বসলাম ছেলেকে একটু সন্ধ্যাবেলা। সেই তখন বাজে 7:30, 7:30 থেকে 9:30 পর্যন্ত পড়লো আমার ছেলে। পড়া হলে দেখো পড়ছে, আমি ওকে জিজ্ঞেস করছি, ও একা একাই পারে বন্ধুরা, তো তাও একটু নিয়ে বসতে হয় মার কাছে, যে একটু বেশি দুষ্টুমি করে পড়তে বসে। পড়া হয়ে গেল, তারপরে এখন বাজে রাত্রি 11টার সময় আমরা মাংস রান্না হবে, তার জোগাড় করছি। তো আমাদের রান্না হবে কখন আর খাবো কখন, দেখতে থাকো বন্ধুরা। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না, যেহেতু সেকেন্ড টাইম ব্লগ করছি। ভুল হলেও বলো আমাকে, কমেন্টস করো কে কোথা থেকে দেখছো।